ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের সবাইকে উদয়ন ডায়েরির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। এই বিশেষ পর্বে আমরা ঘুরে দেখব গান্ধীপুরী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিজড়িত আলিনান গ্রাম। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। মর্নিং ফ্রম আলিনান। আজকে আমরা চলে এসেছি গান্ধীপুরী নামে পরিচিত বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার শ্বশুর বাড়ি, যেখানে তিনি মাত্র 9 বছর বয়সে বাল্য বিবাহের ফলে তিনি তার জন্মস্থান হুগলা থেকে এইখানেই তিনি চলে আসেন এবং পরবর্তী আমৃত্যু তিনি এখানেই থাকেন এবং এইখানেই তিনি বিভিন্ন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং অন্যান্য যে কার্যাবলী সেগুলো সম্পন্ন করেন। তো যাওয়া যাক এই শহীদ মাতঙ্গিনীর শ্বশুরবাড়ি এবং জেনে নেওয়া যাক কিছু অজানা কাহিনী। যে এই মিউজিয়ামটা আমরা দেখতে পাচ্ছি, মিউজিয়ামটা কত সালে এস্টাবলিশ হয়েছে? 2 বছর আগে। 2 বছর। তো এই যে মিউজিয়ামটা যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এটা কি ধারাবাহিক রক্ষণাবেক্ষণ হয়? মোটামুটি আমাদের ফ্যামিলির তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। লোকজন আইলে তার ঘরটা খুলে দিয়ে পরিষ্কার করতে আসেন, কোথাও বলা হয়, এইভাবেই চলে আর ফ্যামিলির তরফ থেকে। কোনো সরকারি উদ্যোগ না না। তো 1870 সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপর 12 বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর উনি আলিনানে আসেন। আলিনানে আসার পর উনি বিভিন্ন রকম কাজ করেন, মানে ওই দেশসেবামূলক কাজ করেন এবং সবসময় বাড়ির বাইরে থাকতেন প্রায়। ঘর ও ঘর, কার কি অসুস্থ হলো, কে, এইসব সেবা নিয়ে উনি সবসময় থাকতেন। তারপর সর্বোপরি উনি মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। মহাত্মা গান্ধীর কোনো এমনকি এতটাই মহাত্মা গান্ধীকে উনি বিশ্বাস করতেন যে ওনার অসুখ রোগ জ্বালা টালা কিছু হলে উনি মহাত্মা গান্ধীর নামে জানতেন, এতটাই মহাত্মা গান্ধীকে উনি বিশ্বাস করতেন। তারপর 1942 সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন, তার আগে লবণায়ন আন্দোলনে উনি ঝাঁপিয়ে পড়ছিলেন এবং ওই আমাদের যে শ্মশান আছে ওখানে উনি লবণ মাখতেন। হ্যাঁ, পুলিশই কতবারই এসে ওনার ওই এগুলো সব ভেঙে টেঙে তছনছ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, লাথি মেরে সমস্ত ওই লবণ টবণ, দেশীয় লবণ আমরা ব্যবহার করবো, আমরা বাইরের লবণ কিনবো না। হ্যাঁ, এইভাবে চলত। হ্যাঁ, তারপর 1942 সালে এই যে ভারত ছাড়ো আন্দোলন হলো, মহাত্মা গান্ধী তিনি একদম সক্রিয়ভাবে অংশ নেন
এবং এখানে ওই নদীর পাড় দিয়ে সাইডে গ্রামের ওখান দিয়ে ধরা করার ভিতর দিয়ে তমলুক থানা দখল করতে গেলেন। তমলুক থানা দখল করতে গিয়ে এবারে 3টে গুলিতে ওনার প্রাণ। তাতে উনি পতাকা ছেড়ে দেননি, মনে পতাকাটা ধরে রেখেছিলেন। তারপর পুলিশ এসে লাথি মেরে পতাকাকে নামিয়ে দেয়। ডেড বডি আমাদের ফ্যামিলির তরফ থেকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল যে ডেড বডিটা আমাদের ফ্যামিলিকে দেওয়া হোক, কিন্তু ওনারা কোনোভাবে ফ্যামিলিকে ডেড বডি দেয়নি। পুকুরের ধারে দাহ করা হলো। হ্যাঁ, মানে কোনোভাবে আমাদের না, যাতে ওটা পিছনেও কারণ আছে, যাতে আন্দোলনটা খুব ওটাকে নিয়ে আবার জোরালো। কারণ 1942 মানে তো মানে ব্রিটিশ সরকারের অন্তিম পর্যায়ে, 47-এ তখন চলে যেতে হবে দেখি। ওরা বুঝতে পেরে গেছে। তারপর এইটাকে নিয়ে কোনোভাবে রাজনীতি করতে দেওয়া হয়। তখন সিদ্ধার্থ সম্প্রদায় কত সালে? 1973। হ্যাঁ, তখন তিনি ভারতের প্রধানমন্ত্রী। তখন প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী তিনি এই আলী রানী এসেছিলেন। ওনার এসে মোটামুটি এখানে ওই সামনে যে স্ট্যাচু আছে আপনি দেখবেন, ভিতরে স্কুলের ভিতরে যে স্ট্যাচুটা আছে ওইটাকে উনি নির্মাণ করেছেন। তাহলে আপনারা শুনলেন ওনার নিকট আত্মীয়ের কাছ থেকে কিভাবে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা তিনি স্বদেশী কার্যে নিজের জীবন বলিদান করেছিলেন। এবং মূলত 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলন কিন্তু ধাত্রীভূমি বলা যায় এই মেদিনীপুর তথা তমলুককে। কারণ এই তমলুকেই প্রথম গড়ে উঠেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার। সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম সক্রিয় সদস্য বলা যেতে পারে ছিলেন এই মাতঙ্গিনী। এই সেই শহীদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার শ্বশুর বাড়ি, যেখানে তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। মাত্র 12 বছর বয়সে বাল্যবিবাহ হয়ে যাবার পর থেকে আমৃত্যু তিনি এই বাড়িতেই জীবনযাপন করেছেন এবং এই বাড়ি থেকেই তিনি তার স্বদেশী আন্দোলন সক্রিয়ভাবে পরিচালনা করেছেন। এই সেই মাতঙ্গিনী হাজরার শ্বশুরবাড়ি, যে শ্বশুরবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন এবং এখান থেকেই পরিচালিত হয়েছে স্বদেশী কার্যাবলী। এই সেই গোপন সিঁড়ি, বিপ্লবীরা এখানে মিটিং করতে এলে মূলত এই সিঁড়িপথই ব্যবহার করতেন। এটি হলো বিপ্লবীদের
মিটিং করার কক্ষ। মূলত সেই সময় গুপ্ত মিটিংগুলি এই কক্ষেই সম্পন্ন হতো। এখন আমরা রয়েছি মাতঙ্গিনী হাজরার শ্বশুর বাড়ির থেকে বিপ্লবীরা মিটিং করার সময় ব্রিটিশ পুলিশদের তল্লাশির সময় যে পথ দিয়ে তারা পালিয়ে যেতেন সেই পথের সামনে। ঠিক এই পথ দিয়েই ওই বাঁশ বাগান পেরিয়ে তারা পালিয়ে যেতেন। এই সেই শহীদ স্মারক, যেখানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1973 সালে যখন এই আলিনানে এসেছিলেন, সেই সময় নির্মিত হয় এই শহীদ স্তম্ভটি। মেছেদা স্টেশন পেরিয়ে মেছেদা বাসস্ট্যান্ড থেকে হলদিয়াগামী ভায়া তমলুক বাসে কাকটিয়া স্ট্যান্ডে নেমে বাঁহাতি গলি থেকে টোটো ধরে আলিনান শহীদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয়ের সামনে নেমে বাঁদিকে মাত্র 1 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন শহীদ মাতঙ্গিনীর শ্বশুর বাড়ি। এছাড়া আলিনান গ্রাম দেখে ফিরে আসার পথে আপনারা কৃষ্ণগঞ্জে টোটো থেকে নেমে 1 কিলোমিটার হেঁটে অথবা আলিনান গ্রাম থেকেই টোটো বুকিং করে পৌঁছে যেতে পারেন শহীদ মাতঙ্গিনীর জন্মভিটে হোকলা গ্রামে।